আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। 1 ঘন্টায় ইসরায়েলের 10টি যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরানের সেনাবাহিনী। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি, ইরানে আইআরজিসির অভিযানে গ্রেফতার 73 জন, বেশিরভাগই ভারতীয় নাগরিক। কয়েক ঘন্টার মধ্যেই পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে ইরান, রয়টার্সের প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ইরানের পর ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তান, আরও যা বলল নেতানিয়াহু। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান জিতবে, জানালেন রুশ বিশ্লেষক। মধ্যপ্রাচ্য ইস্যুতে 50 মিনিট ধরে পুতিন ট্রাম্প ফোনালাপ। ইরানের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা পাকিস্তানের, ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের আহ্বান পাকিস্তানের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মাত্র 1 ঘন্টায় ইসরায়েলের 10টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। এর মধ্যে কয়েকটি যুক্তরাষ্ট্রের 5ম প্রজন্মের F-35 যুদ্ধ বিমানও রয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানায়। খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির এক কমান্ডারের বরাত দিয়ে এই খবরে বলা হয়, গত 1 ঘন্টায় ইরানের বিভিন্ন এলাকায় 10টি ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলের বিমান হামলার জবাবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে বিমানগুলো ধ্বংস করে দেয়। অপরদিকে ইরানে নতুন করে আবারও হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। শনিবার 14 জুন বাংলাদেশ সময় রাত 12:15টার দিকে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, এই মুহূর্তে আমরা ইরানে হামলা চালাচ্ছি। ইরানের কাছে এখনও এত অস্ত্র আছে যা আমাদের বিশাল ক্ষতি করতে পারে। এই দখলদার জানিয়েছে, ইসরায়েল এখনও ইরানের হামলার ঝুঁকিতে আছে। এ কারণে তারা ইরানের সারফেস টু সারফেস মিসাইল ধ্বংসের চেষ্টা অব্যাহত রাখবেন। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এমন তথ্য জানানোর সময় বার্তা সংস্থা মেহের নিউজকে ইরানের খাতাম আল আনাবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার জানিয়েছেন, শেষ 1 ঘন্টার ব্যবধানে তারা দখলদার ইসরায়েলের 10টি সামরিক বিমান ধ্বংস করেছেন। এই বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। বিশ্লেষকরা মনে করছেন, যদি ইরানের এই দাবি সত্য প্রমাণিত হয় তবে তা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও কয়েক ধাপ এগিয়ে নেবে এবং ইসরায়েল ইরান দ্বন্দ্ব নতুন মোড় নিতে পারে। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি, ইরানে আইআরজিসির অভিযানে গ্রেফতার 73 জন, বেশিরভাগ ভারতীয় নাগরিক। ভারত আর ইসরায়েল যেন একই গাছের 2টা শাখা। এই 2 দেশই মুসলিমদের জন্য চরম শত্রু। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 13 জন ভারতীয় সহ 73 জনকে গ্রেফতার করেছে। ইরান এবং ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। কেউ কেউ বলছেন, ইরানের চাবাহার বন্দর ইন্ডিয়াকে দেয়ায় ইরান ইসরায়েলের দ্বারা এমন ক্ষতির শিকার হলো। ইরানের চাবাহার বন্দরে অনেক ভারতীয় কাজ করে। ইরানে ভারতীয় নাগরিকদের গুপ্তচর বৃত্তির কারণে মোসাদের অভিযানের সফলতার জন্য নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে কৃতজ্ঞতা জানিয়েছে। মুসলিম দেশগুলোর নাগরিকদের বাদ দিয়ে ভারতীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করার পুরস্কার ইরান হাতে হাতে পেয়েছে। ভারত যে ইসরায়েলের মতো বিশ্বাসঘাতক মধ্যপ্রাচ্যের মুসলিম শাসকদের বোধোদয় হবে কি, এখন এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। ইরানি গণমাধ্যমের মতে, ইরানের আইআরজিসি ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 13 জন ভারতীয় সহ 73 জনকে গ্রেফতার করেছে। এই গ্রেফতারগুলি বিশ্বাসযোগ্য তথ্যের সাথে যুক্ত যে ইরানি সামরিক নেতৃত্বের উপর হামলা একটি অভ্যন্তরীণ কাজ বা একটি গুরুতর নিরাপত্তা লঙ্ঘন ছিল। ইসরায়েল তথ্য প্রকাশ করেছে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, যারা ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে, ইরানের ভেতর থেকে ড্রোন হামলা চালিয়েছিল এবং ইরানের ভেতরে একটি কম্পাউন্ড ছিল যেখান থেকে ড্রোনগুলো উৎক্ষেপণ করা হয়েছিল। ইরানি গণমাধ্যমের মতে, ইরানে কাজ করার ভিসায় থাকা 13 জন ভারতীয় নাগরিক সরাসরি এই অভিযানে জড়িত ছিলেন। আরও তথ্য আসার সম্ভাবনা রয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে ইরান, রয়টার্সের প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।
মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি হামলার পর নতুন এক ভয়াবহ মোড় নিয়েছে বিশ্ব রাজনীতি। আঞ্চলিক দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে বৈশ্বিক সংকটে। এর মধ্যে উঠে এসেছে এক বিস্ফোরক আশঙ্কা। আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরান তার পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে। বিশ্বের আলোচিত প্রতিরক্ষা প্রযুক্তি আয়রন ডোমকে অনেক দিন ধরেই ইসরায়েলের অজেয় প্রতিরক্ষা স্তম্ভ হিসেবে ধরা হয়, কিন্তু ইরানের চালানো সর্বশেষ হামলায় সেই প্রতিরক্ষা ব্যবস্থাও ধূলিসাৎ হয়েছে। তেল আবিবে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল এমন এক ভয়াবহ অপরাধ করেছে যার শাস্তি তারা পাবে। এবার তাদের রেহাই নেই। 14 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামেনি জানান, ইসরায়েল কেবল হামলা চালায়নি, যুদ্ধ ঘোষণা করেছে। এই আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে। সার্বভৌমত্বে হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এমন সময় ইরান সরকার জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আর কোনো ভিত্তি নেই। এমন পরিস্থিতিতে 14 জুন রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরান এখন যে কোনো মুহূর্তে তাদের পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে। এদিকে টুইটার ও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ইরানপন্থী একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে। এমন দাবিকে উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরাও। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরমাণু যুদ্ধের সম্ভাবনা উস্কে উঠবে। ইরানের পর ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তান। ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। মধ্যপ্রাচ্যে ক্রমেই ঘনাচ্ছে উত্তেজনার মেঘ। এর মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মুসলিম বিশ্বের ইরান ও পাকিস্তানকে ঘিরে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারের ভিডিও আবারও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই সাক্ষাৎকারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন যে, ইসলামী মিলিটাইজেশনকে কেন্দ্র করে ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে এবং এই দুটি দেশই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট। নেতানিয়াহু বলেন, বর্তমান বাস্তবতায় পাকিস্তানকে অত্যন্ত সাবধানে ও দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি পথ বেছে নেবে। তার ভাষায়, এখনই পাকিস্তানের উচিত একটা সুস্পষ্ট ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া। তারা কি ইরানে বিশ্বাস ও বন্ধুত্ব বজায় রাখবে নাকি আত্মরক্ষায় আলাদা পথ নেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই সাক্ষাৎকারের ভিডিওটি এরই মধ্যে লাখোবার দেখা হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা শুরু হয়েছে তা আরও বিস্তার পেতে পারে এবং এর সুদূর প্রসারী পরিণতি পেতে পারে। ইরানে হামলা চালিয়ে দখলদার ইসরায়েল বড় ভুল করেছে বলে মনে করেন রাশিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞ ও বিশ্লেষক মাইস কুরবানভ। তিনি বলেন, এর মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে, তা হলো ইসরায়েলের অন্য সব উস্কানিমূলক পদক্ষেপ ব্যর্থ হয়েছে এবং তারা তাতে ক্লান্ত হয়ে পড়েছে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি দেওয়ার বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার টেলিভিশনে প্রচারিত বার্তার কথা উল্লেখ করে এই বিশেষজ্ঞ বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী ইরান ইহুদিবাদী ইসরায়েলের হামলার জবাব দিয়েছে। আমি মনে করি ইরানই এই যুদ্ধে বিজয়ী হবে। এই রুশ বিশ্লেষক ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যা ও পরমাণু স্থাপনাগুলোতে আক্রমণের ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা ও বিজ্ঞানীদের উপর ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়েছে পরমাণু কর্মসূচির অজুহাতে। কিন্তু এই ইসরায়েল নিজেই পরমাণু অস্ত্রে সজ্জিত, আর বিশ্ব এই বাস্তবতার বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে। জেসিপিএ থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে কুরবানভ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতিকে দুর্বল করার জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু তারা ইরানকে কাবু করতে পারেনি, বরং দেশটি উন্নয়নের পথে এগিয়ে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নর্সের ইরান বিরোধী বিবৃতির কথা উল্লেখ করে মাইস কুরবানভ এই বিবৃতিকে পরমাণু ইস্যুতে পাশ্চাত্যের দ্বিমুখী ও বৈষম্যমূলক নীতির উদাহরণ হিসেবে অভিহিত করেছেন। এএফপির প্রতিবেদন অনুযায়ী, এই হামলার জবাবে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন এলাকায় আঘাত হানে। সর্বশেষ খবর অনুযায়ী এতে অন্তত 3 জন নিহত ও 170 জনেরও বেশি আহত হয়।
ইরান ইসরায়েলের সংঘাত ঘিরে চলমান উত্তেজনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ দেশটির সংবাদ সংস্থাগুলোকে জানান, পুতিন ফোনালাপে ইরানের উপর ইসরায়েলে হামলার নিন্দা জানান। উভয় নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়নি। তিনি আরও বলেন, দুই নেতার মধ্যে প্রায় 50 মিনিট ধরে কথা হয় এবং আলোচনাকে অর্থবহ ও উপকারী হিসেবে বর্ণনা করেন। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের আলোচনা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কূটনৈতিক সমন্বয় নিয়ে নতুন ইঙ্গিত দিচ্ছে। এদিকে শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবে অবস্থানরত ক্রোয়েশিয়ান কনসাল ও তাঁর স্ত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গর্দান গ্রলিচ রাডম্যান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেন, তেল আবিবে হামলার ঘটনায় আমাদের কনসাল ও তার স্ত্রী আহত হয়েছেন। এই খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। তাদের বাসভবনে সরাসরি হামলা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের আঘাত গুরুতর নয়। ইসরায়েলের সঙ্গে চলমান হামলা পাল্টা হামলার মাঝে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে বিশ্বের মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে দেশটি। শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রত্যেকটি আন্তর্জাতিক মঞ্চের সমর্থন জানাবো। তিনি বলেন, ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। যদি মুসলিম রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ না হয়, তাহলে প্রত্যেককে একই পরিণতির মুখোমুখি হতে হবে। বিশ্বের সকল মুসলিম দেশকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান পাকিস্তানের এই মন্ত্রী। পাশাপাশি ইসরায়েল ইস্যুতে একটি যৌথ কৌশল নির্ধারণে ইসলামী সহযোগিতা সংস্থাকে জরুরি বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন তিনি। খাজা আসিফ বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং ইসলামাবাদ এই কঠিন সময়ে তেহরানের পাশে রয়েছে। এদিকে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলাকে ইরানের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন বলে অভিহিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম এবং ইরানের দক্ষিণ পূর্বের অংশ জুড়ে 750 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 1 ঘন্টায় ইসরায়েলের 10টি যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরানের সেনাবাহিনী। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি, ইরানে আইআরজিসির অভিযানে গ্রেফতার 73 জন, বেশিরভাগই ভারতীয় নাগরিক। কয়েক ঘন্টার মধ্যেই পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে ইরান, রয়টার্সের প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ইরানের পর ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তান, আরও যা বলল নেতানিয়াহু। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান জিতবে, জানালেন রুশ বিশ্লেষক। মধ্যপ্রাচ্য ইস্যুতে 50 মিনিট ধরে পুতিন ট্রাম্প ফোনালাপ। ইরানের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা পাকিস্তানের, ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের আহ্বান পাকিস্তানের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।